তুলসীর মালা পরে এসেছিল ছাত্রী, আর সেই তুলসীর মালাকে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দেন শিক্ষক। এই ঘটনায় তাজ্জব হয়ে যান এলাকাবাসী। এলাকার যত মানুষ আছেন, প্রায় কয়েকশো মানুষ স্কুলে এসে ধর্ণা দিতে থাকেন, আন্দোলন করতে থাকেন, প্রতিবাদ করতে থাকেন ওই শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষককে অবিলম্বে গ্রেফতার করতে হবে এমন দাবিও তোলেন। শিক্ষক কেন ছাত্রীর গলায় হাত দিল? সব থেকে বড় প্রশ্ন যে শিক্ষক কেন ছাত্রীর গলা থেকে এই তুলসীর মালা ছিঁড়ে ফেললো, সেটা নিয়েই অভিভাবকেরা, গ্রামের কয়েকশো মানুষ একেবারে স্কুলে জমায়েত করেন, প্রতিবাদ করতে থাকেন, আন্দোলন করতে থাকেন। নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না। এটা একটা আলটিমেটাম। এটা যদি উল্টো দিকে হতো তাহলে আজকে কি হতো? আজ যদি তুলসী মালা নিয়ে বলা হয় ছাত্রছাত্রীদের বলো, তাহলে হয়তো আর উনি মানে সেই টিচার কথা বলার মতো জায়গা থাকতেন না। কিন্তু এটা আমাদের হিন্দুদের সহিষ্ণুতা, আমরা এসছি, আমরা তাকে ক্ষমা চাইতে বলেছি। রীতিমতো তুমুল হট্টগোলের পরিস্থিতি তৈরি হয় স্কুলে। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং সংগ্রামী নগর হাই স্কুলের এই ঘটনা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন আমজনতা। মোহাম্মদ আব্দুল হাদিদ নামে ওই শিক্ষক কেন এই অপকর্ম করেছেন, কেন এই ঘটনা ঘটালেন, তা নিয়েই মূলত বিক্ষোভ দেখাচ্ছেন আমজনতা। আজকে অভিযোগ পৌঁছেছে, উনি জানতেন না, কিন্তু ওনারা বলেছেন টিচার নাকি ভিতরে ক্ষমা চেয়েছে অলরেডি সেই ক্লাসে গিয়ে। তারপরে আমরা বললাম যে উনি কোথায় ক্ষমা চেয়েছেন আমাদের জানার দরকার নেই, কিন্তু এখানে আমরা এলাকাবাসীরা রয়েছি, ওনাকে ক্ষমা চাইতে হবে এবং আপনাকেও কথা দিতে হবে যে নেক্সট টাইম কোনো ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অবমাননা আমরা সহ্য করব না। পুলিশের প্রতিনিধিও ছিল, সকলের সামনে ক্ষমা চেয়েছেন, উনি বলেছেন আর এরকম জীবনে কোনদিন হবে না। হেডমাস্টার মশাই বলেছেন যে আমি পুরো বিষয়টার উপরে নজর রাখবো, যাতে আর কোনোদিন এরকম আমাদের স্কুলে কোনো বদনাম যাতে না ঘটে আমরা দেখবো। আমরা বললাম যে এটা যদি এরকম হয় তাহলে কিন্তু আমরা এরপরে যদি কোনো ধরনের এরকম ধরনের সাম্প্রদায়িক কোনো ঘটনা আপনার স্কুল থেকে কোনো আমরা খবর পাই, আমরা কিন্তু এলাকাবাসী মিলে বিরাট বড় প্রতিবাদ করব এবং এটা কিন্তু আপনার কিন্তু তখন এক্সকিউজ দেওয়ার কোনো জায়গা থাকবে না। উনি বললেন আপনি যে কোনো বিষয়ে আসতে পারেন, আমরা ক্ষমা চাইছি। উনি ক্ষমা চাইলেন সকলের সামনে, সকল টিচার আমাদের সবার সামনে উনি ক্ষমা চেয়েছেন যে তার ভুল হয়ে গেছে। একজন ছাত্রী সে শুধু গলায় তুলসীর মালা পরে এসছে বলে তাকে তুলসীর মালা জোর করে খুলিয়েছে। এই অবিলম্বে এই শিক্ষক জাতির, এই কলঙ্ক শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এই সঙ্গে তৃণমূল এই সুযোগে এসে অভিভাবকরা যখন এই ঘটনার প্রতিবাদ করছে এলাকায়, তৃণমূল গিয়ে এলাকার মধ্যে অশান্ত করে অভিভাবকদেরকে ভয় দেখিয়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার মরিয়ার চেষ্টা করছে। এই ঘটনা আমরা এইভাবে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়, অবিলম্বে আমরা এই বিক্ষোভ আমরা দেখাবো।